আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য এবং একই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে হোম সিরিজ খেলবে সেটার জন্য। মূল উদ্দেশ্য যেটা, আপকামিং যত ক্রিকেটই আলোচনা হবে সবকিছুর মূলে রয়েছে, সেটা এশিয়া কাপ হতে পারে, ন্যাশনাল টিম অ্যানাউন্সমেন্ট হতে পারে, নেদারল্যান্ড সিরিজ হতে পারে, সবকিছুর মূলে হচ্ছে আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং এই ফরম্যাটটায় বাংলাদেশ সবসময় একটা ভালনারেবল সিচুয়েশনে ছিল, বাট আমরা দেখেছি টানা দুটা বড় সিরিজ তারা জিতেছে, এগেনস্ট পাকিস্তান অ্যাট হোম অ্যান্ড এগেনস্ট শ্রীলঙ্কা অ্যাওয়েতে। এই দুই সিরিজ জেতার পরে বাংলাদেশের বিশ্বকাপ এক্সপেকটেশনস, যেটা ভারতে অনুষ্ঠিতব্য আপকামিং ফেব্রুয়ারিতে, অনেক বেড়ে গেছে এবং সেটা খুব স্বাভাবিক। সেই এক্সপেকটেশনস এবং সেই এক্সপেকটেশনস এর ফুলফিলমেন্টের সাথে জড়িয়ে পড়েছে আমাদের আপকামিং বিপিএল। কেউ বলছে বিপিএল হবে না, কেউ বলছে বিপিএল হবে। বিপিএল এর শিডিউল নিয়ে অনেক জটিলতা, বাট আমি আপনাদেরকে কনফার্ম করি, ডিসেম্বর জানুয়ারির যে উইন্ডোটার কথা বলা হচ্ছে নানা সময়ে, যে উইথিন 15th জানুয়ারি বিপিএল শেষ হবে এবং ফার্স্ট উইক অফ ডিসেম্বরে বিপিএল শুরু হবে। এটা ফিক্সড, এটার পরিবর্তন হবে না। বিপিএল মানে টি-20-র যে টুর্নামেন্টটা হবে সেটা যদি টি-20 বিশ্বকাপের পরে হয় তাহলে তো এই টুর্নামেন্ট আয়োজন করারই কোনো দরকার নেই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালোভাবেই জানে, যেহেতু বিপিএল এর আগে ইলেকশন হয়ে যাবে, যেভাবেই হোক বিপিএল করাটা নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটির জন্য বড় চ্যালেঞ্জ এবং সেটা তাদেরকে করতে হবে। এখন কথা যেটা, বিপিএল কে কেন্দ্র করে যত আলোচনা হয়েছে সেই আলোচনায় টিমস নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে অর্গানাইজেশনস কারা হবে সেই আলোচনাটা হয়েছে। খুব স্বাভাবিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টিমসের আলোচনা করতে গিয়ে ক্রিকেট বোর্ডের ভেতর থেকে কিছু নিউজ লিক হয়েছে, আপনারা সবাই জানেন। যে নিউজগুলোর অন্যতম হচ্ছে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি সরাসরি স্পট ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন এমন সন্দেহভাজনের তালিকায় তাদেরকে রাখা হয়েছে। নট ফাইনালি প্রুভেন, বাট দে আর সাসপেক্টেড। সেই দলগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, যে দলগুলোর নাম, তার একটা হচ্ছে ঢাকা, মানে আমরা রাজধানীতে থাকি, ঢাকা ক্যাপিটালস। একটা হচ্ছে দুর্বার রাজশাহী, খুবই আলোচিত। বিপিএল এ কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, এগুলো নিয়ে আপনি কনফিউজড হতে পারেন, বাট পুরো বিপিএল আলোচনায় ছিল সবচেয়ে বেশি কোন দল, সেটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ থাকবে না। রাজশাহী সেই কাজটা করেছে। সিলেট স্ট্রাইকার্স। এই যে তিনটা টিমের নাম আমি বললাম, এই তিন টিম থেকে অন্তত একটা দল আপকামিং বিপিএল এ বাদই পড়ে যাবে, এরকম ডিসিশন হয়ে গেছে বা হচ্ছে। সিরিয়াসলি 5 দলের বিপিএল হতে পারে, ম্যাক্সিমাম 6টা হবে। সিলেটের বাদ পড়ার চান্সেস ভেরি হাই। সিলেট যখন বাদ পড়ছে বা সিলেট স্ট্রাইকার্স এর নামটার সাথে জড়িত যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তারা যখন বাদ পড়ছে, ঠিক একই টাইমে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসও বদলে যাচ্ছে। রাজধানীর দল আরো একবার বদলে যাচ্ছে। ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় যারা ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ মনোভাবটা অনেকটা এরকম, সেই তাদেরকে ঢাকা ক্যাপিটালস এর সাথে সম্পৃক্ত রাখার ব্যাপারে তারা আর ইন্টারেস্টেড না। ঢাকার নামে দল হবে, এটাতে কোনো ডাউট নেই। আপনি রাজধানীকে বাদ দিয়ে এখানটায় খেলা হবে, আপনি নিশ্চয়ই টিম বানাবেন না। কিন্তু যারা এটার ম্যানেজমেন্টের সাথে ছিল, সবচেয়ে বড় নেম যেটা, সেটা হচ্ছে সাকিব খান। সেই সাকিব খানের দল বা সাকিব খানের যে ওনারশিপের দল, সেই দলটাকে আর আমরা দেখছি না আপকামিং বিপিএল এ। দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি, 99% অ্যাসুরেন্স দেওয়া যেতে পারে। একই সাথে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিতেও একটা পরিবর্তন আসছে বলে আভাস রয়েছে। সেখানটায় ফরেন ইনভেস্টমেন্ট হবে, মানে বাংলাদেশের যারা এনআরবি রয়েছেন, বিভিন্ন দেশে বসবাস করেন, সেখান থেকে একটা ইনভেস্টমেন্ট আসবে বলে মনে করা হচ্ছে এবং তারা তাদের দলের লোগো থেকে শুরু করে এভরিথিং প্রিপারেশনের একটা পর্যায়ে রেখেছেন। রাজশাহী নতুন টিমের নাম হবার সম্ভাবনায় যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজশাহী এক্সপ্রেস। আরেকটা দলকে নিয়ে আলোচনা রয়েছে, যেই দলটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি টার্মিনেশন লেটার পাঠিয়ে সেটা মিডিয়ার কাছেও পাঠিয়েছে, যে চিটাগং কিংস এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোনো অফিসিয়াল সম্পর্ক থাকবে না। সেটা যদি সত্যি হয়, আইনি অনেক লড়াই বাকি রয়েছে আমি যতটুকু খবর পেয়েছি, এবং এই আইনি লড়াইটা সামনে চলবে, দুপক্ষের দিক থেকে চলবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজের মাধ্যমে যা জানিয়েছিল, সেটা যদি সত্যি হয়, সেটাকে যদি তারা অ্যাপ্লাই করে, তাহলে চিটাগং কিংস আপকামিং বিপিএল এ থাকছে না। মানে পরের বিপিএল এ অন্তত 4টা ফ্র্যাঞ্চাইজি যেই নামে আমরা লাস্ট বিপিএল এ দেখেছি থাকছে না। চিটাগং কিংস একটা, তার মধ্যে ঢাকা ক্যাপিটালস একটা, তার মধ্যে সিলেট স্ট্রাইকার্স একটা, এবং দুর্বার রাজশাহী। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আপকামিং বিপিএল এমন ভাবে হতে যাচ্ছে যেখানটায় 80% ফ্র্যাঞ্চাইজি মালিকরা নতুন হিসেবে আসবে, নিউ ওনার্সদেরকে দেখা যাবে, এক্সেপ্ট রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশাল।
খুলনাকে নিয়ে যে আলোচনাটা রয়েছে সেই আলোচনায় যতটুকু জানা গেছে মাইন্ডট্রি বা খুলনার মালিকানায় যারা জড়িত তাদেরকে নিয়ে খুব বড় অবজেকশনস বা অবজারভেশনস নেই। ফিক্সিং নিয়ে যে রিপোর্টস গুলো হয়েছে সেখানটায় খুলনার নামে বড় ধরনের এলিগেশনস এখন পর্যন্ত বা সন্দেহভাজনের তালিকায় তারা নেই। সো খুলনা যেহেতু এই পার্টিকুলার ওনারশিপে মোটামুটি গেল 5টা মৌসুমের মতো কম বেশি বিপিএল, প্রেসিডেন্টস কাপ, এটা ওটা নামে চলে এসেছে, সো তাদেরকে আসলে এলিমিনেট করার বা ওই মালিকানা থেকে তাদের সরিয়ে দেওয়ার সম্ভাবনাটা কম। ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা যেটা দাঁড়াচ্ছে, 3টা দলের ব্যাপারে যে আলোচনাটা হয়েছিল, ইফতেখার রহমান মিঠু এসে বলেছিলেন কোনো দলই কনফার্ম না। খুবই মানে অদ্ভুত ধরনের একটা ব্যাখ্যা দিয়েছিলেন, মানে যখন চুক্তি শেষ হয়ে যাবে আইপিএল এর কোনো দলই কনফার্ম না, চেন্নাই সুপার কিংসও কনফার্ম না, কি বলে ওটাকে, কলকাতা নাইট রাইডার্সও কনফার্ম না, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কনফার্ম না। মানে এইভাবে কি এটা কি বলা সম্ভব? আমার কাছে মনে হয় যে এটা খুব একটা স্মার্ট অ্যান্সার ছিল না। যারা কমপ্লেক্স মেইনটেইন করেছে ডেফিনেটলি দে উইল বি দ্য পার্ট অফ দ্য বিপিএল ইন দ্য নেক্সট সিজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এই ইন্সপিরেশনটা যদি না দিয়ে এখানটা এসে বলে যে কেউই কনফার্ম না, তার মানে রাজশাহীর কাতারে আপনি সবাইকে নামিয়ে আনলেন, এটা ভাই এক্সপেক্টেড না। সেই কাজটা হয়েছে। যাই হোক, ওই আলোচনা করে লাভ নাই। মিঠু ভাই যা তার মতো করে বলেছে। 3টা দলের ব্যাপারে আমি বললাম এদের কনফার্মেশন কনফার্ম। এর বাইরে ঢাকা এবং চিটাগং থাকবে। ঢাকা এবং চিটাগং থাকবে এ কারণেই, কারণ চিটাগংয়ে খেলা রয়েছে, ঢাকায় খেলা রয়েছে। সিরিয়াসলি ঢাকা চিটাগংকে না রেখে বিপিএল হবে না। তাহলে সিলেট কি দোষ করলো? আলোচনাটা সেখানটায়। সিলেটেও তো বিপিএল এর ম্যাচেস হবে এবং সবচেয়ে বেশি ক্রাউড এনথুসিয়াস্টিক পিপল আমরা দেখি কোথায়? সিলেটের স্টেডিয়ামে। সিলেটের যে ফ্যাসিলিটিস, সিলেটের যে আউটার স্টেডিয়াম, সিলেটের যে মেইন ভেন্যু, সিলেটের যে বিউটি, এটাকে আপনি কোনোভাবে আপনার চিন্তা থেকে এলিমিনেট করতে পারবেন না। যদি সেটা হয় দেন সিলেটের ক্ষেত্রে কি হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিলেটের ব্যাপারে একটা মহা ঝামেলার মধ্যে পড়েছে এবং সেই ঝামেলার জায়গাটা হচ্ছে যে সিলেট থেকে যে ইনভেস্টমেন্টটা আসে বিভিন্ন সময় সিলেট দল কেন্দ্রিক, সেটা আসলে কনভিন্সিং না। অ্যাজ দ্যাট ইনভেস্টমেন্ট ইজ নট প্রপারলি কনভিন্সিং, তাই সিলেটকে রাখার ব্যাপারে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা অনেকটা অস্পষ্ট, কারণ তারা কনফিউজ, তারা কনভিন্স না, তারা কনফিডেন্ট না। সো ঢাকা, চট্টগ্রাম মালিকানা যদি পরিবর্তন হয়, হবেই। এই 2 দলের অন্তত একটা তো হবেই, 2টার হওয়ার সম্ভাবনা অ্যাকর্ডিং টু দ্য বিসিবি প্রেস রিলিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেটা যদি হয় তাহলে নতুন ফ্র্যাঞ্চাইজি ওনার আমরা দেখতে পাবো, নতুন নাম আমরা দেখতে পাবো এবং একই সাথে তাদের সাথে জয়েন করবে রংপুর, বরিশাল এবং খুলনা। বাকি থাকে আর একটা স্পট, সেই স্পটটায় রাজশাহী ঢুকবে নাকি সিলেট ঢুকবে, দ্যাট ইজ গোয়িং টু বি আ হিউজ কোয়েশ্চেন। আপকামিং বিপিএল রাজশাহীতে হবার কোনো ধরনের সুযোগ নেই বলে যতটুকু জানা গেছে। রাজশাহীর উইকেট সুন্দর, রাজশাহীর হোটেল ফ্যাসিলিটি সুন্দর, বাট ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য এর বাইরেও কিছু ফ্যাসিলিটিস লাগে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আমার যারা সহকর্মীরা রাজশাহীতে গিয়ে এর আগে লোকাল টুর্নামেন্টগুলো কভার করেছে ওই স্টেডিয়ামে, they are very much annoyed, they are very much frustrated regarding the facilities and the coordination of the local organizers. এটা বলতেই হচ্ছে, কারণ আমার এই আলোচনাটা আপনারা দেখেন, তারা এখানটা এসে আমার সাথে শেয়ার করেছে, আমার ছোট ভাইরা যারা এখান থেকে গেছে বিভিন্ন সময় রাজশাহী বিভিন্ন পর্যায়ের লিগগুলো বা টুর্নামেন্টস গুলো কভার করতে, তারা একদমই হতাশ। পানি চেয়েও পাওয়া যায় না, মানে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে সাধারণ খাবার পানিটা চেয়েও পাওয়া যায় না। সো ওই জায়গাটাকে আসলে প্রমোট করার কোনো কারণে, অর্গানাইজার আপনারা ভালো হন ভাই, সবাই ওখানটায় খেলা দেওয়ার ব্যাপারে উচ্চ কণ্ঠ হবে। বিপিএল জমে উঠছে, অনেকগুলো দল বদলে যাচ্ছে, ঢাকার মালিকানায় ঢাকা থাকছে না, চট্টগ্রামের মালিকানায় সম্ভবত চট্টগ্রাম থাকছে না, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, রাজশাহীর মালিকানা অবভিয়াসলি পরিবর্তন হচ্ছে, সিলেটেও যারা ছিলেন তারা থাকছে না 100% মোটামুটি শিওর। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।